আজকে তোমাদের সেট 99 ম্যাথের কোশ্চেনগুলো শুরু করছি। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে, দেখো ক্লাস 12-এর ABCD ই 5টা সেকশান আছে, যে সেকশানগুলোর মধ্যে অ্যাপিয়ার্ড স্টুডেন্ট দিয়েছে আর দিয়েছে পাস স্টুডেন্ট। 1800 স্টুডেন্ট হচ্ছে অ্যাপিয়ার্ড হয়েছে, আর এদের মধ্যে পাস করেছে 800, যাকে পাই চার্টের মধ্যে দিয়েছে। এগুলো ডিগ্রিতে বলেছে আর এগুলো পার্সেন্টেজে বলেছে। বলছে এ এবং বিভাগে পরীক্ষার্থী অংশগ্রহণকারী সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন ইন সেকশন এ অ্যান্ড বি। অ্যাপিয়ার্ডদের মধ্যে ডিফারেন্স চেয়েছে এ আর বি। তাহলে অ্যাপিয়ার্ডের মধ্যে অ্যাপিয়ার্ডে হচ্ছে এইটা, তাহলে এ আর বি এর মধ্যে আমি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি। এ হচ্ছে 42 আর বি কত বলো, এটা কত 50। তাহলে 42 থেকে 50 আমাকে বিয়োগ করতে হবে, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে কত ডিগ্রি, 8 ডিগ্রি। এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা সবাই জানি পাই চার্ট 360 ডিগ্রি হয়, আর এখানে টোটাল স্টুডেন্ট 1800, তার মানে 360 ডিগ্রির মান হচ্ছে 1800। তাহলে 8 ডিগ্রির মান কত, তাহলে 1800 বাই হচ্ছে 360 ইন্টু কত বলো 8। তো 18 দিয়ে কাটাকাটি করো, 18 একে 18, আর এটা হবে 18 দুগুণে 36, 2 দিয়ে কাটো হচ্ছে 5, তার মানে আমাদের অ্যান্সার কত আসছে বলো, কত অ্যান্সার আসছে 40। কত তফাৎ হবে বলো, 40 এসছে, সবার 40 এসছে, 40 এসছে। পরের কোশ্চেনটা আমরা চলে যাব, পরের কোশ্চেন যাব। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দেখো দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেলস আর ইন দ্য রেশিও। তিনটি অনুপাত দিয়েছে, তিনটে কোণের অনুপাত দিয়ে দিয়েছে, আর বলছে এদের মধ্যে সব থেকে বড় অ্যাঙ্গেলটা। খুব সহজ কোশ্চেন। তো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলো, 180 ডিগ্রি। আর এর মধ্যে বড় কোণটা এখানে কত বলেছে বলো, 7। তার মানে আমাদের অ্যান্সার হবে কত বলো তো, 180, এটার নিচে 7 হবে, আর 7 × 10 = কত বলো 12। আমরা সবাই জানি 15 12 কত হয় বলো 180, আর 7 15 কত হয় 100 কত বলো 5। 105 ডিগ্রি হবে আমাদের কি বলো উত্তর, 105 ডিগ্রি হবে আমাদের উত্তর। পরের কোশ্চেনটা আমরা যাব, কোশ্চেন নাম্বার তৃতীয় কোশ্চেন আমাদের। পরের কোশ্চেনটা আমরা যাব, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পি আর কিউ একসাথে একটা কাজ করে 4 পি আর কিউ 4 2 5 দিনে করে, আর এস করে, তাহলে পি কিউ আলাদাভাবে বলে দিয়েছে, আর এস আলাদাভাবে বলেছে। বলছে পি কিউ আর এস সবাই মিলে একসাথে। তো এখানে তুমি এফিসিয়েন্সি দিয়েও করতে পারো, আর এমনি ডেসক্রিপটিভ মেথডেও করতে পারো। দেখো এটা যদি এদের এফিসিয়েন্সি করি, পি প্লাস কিউ বলেছে, দেখো 4 5 20 আর 2 কত বলো 22 5। এটা হচ্ছে কত বলো, এটা হচ্ছে দেখো 22 5। পি প্লাস কিউ হচ্ছে দেখো 22 কত বলো 5, আর আর প্লাস এস হচ্ছে দেখো আর প্লাস এস হচ্ছে 4 9 36 আর 8 44, 44/9। তাহলে এরা পি আর কিউ এত দিনে করে আর এত দিনে। তোমরা এটা যদি ডেসক্রিপটিভে করো কি করবে, 5 22 করবে আর 9 44 করবে, করে যোগ করে উল্টে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। আর অথবা তুমি যদি এফিসিয়েন্সি দিয়ে করো, তাহলে এদের দুজনের টোটাল ইউনিট হবে, এদের দুজনের এলসিএম, এদের দুজনের এলসিএম মানে ভগ্নাংশের এলসিএম মানে উপরেরগুলোর এলসিএম করবে। তাহলে টোটাল হবে কত বলো তো, টোটাল হবে 22 আর 44 এলসিএম 44, আর 5 আর 9 এইচসিএফ কত হবে 1, মানে টোটাল ইউনিট হবে 44। টোটাল ইউনিট হবে কত 44। পি আর কিউ এর এফিসিয়েন্সি হবে একে তাহলে একে 44 দিয়ে যদি ভাগ করো, তাহলে 22/44 দিয়ে এটাতে ভাগ করে দাও, তার মানে 44 ওপরে হবে, আর এটা 5/22 হয়ে যাবে। মানে এফিসিয়েন্সি কত হবে বলো তো 10। পি আর কিউ এর এফিসিয়েন্সি হবে 10। সেরকম আর আর এস এর এফিসিয়েন্সি কত হবে, আর এস এর এফিসিয়েন্সি হবে ওপরে 44, আর 9/44টাকে উল্টে দাও, তাহলে কত হবে বলো তো 9। তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হবে, পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত হবে, পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হবে কত বলো তো 10 আর 9 19 ইউনিট। তাহলে ওরা টোটাল কাজটা কত দিনে করবে, নাকি আমরা 19 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 44/19, তাহলে 19 দুগুণে 38 আর 6 44, তার মানে আমাদের অপশান আসবে 2 পূর্ণ কত বলো তো 6 19। যদি কারো কোনো সমস্যা থাকে বলো। কিছুই করিনি, শুধু এদের এফিসিয়েন্সি বের করেছি। এদের এফিসিয়েন্সি মানে যে রেটগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম, তাহলে তাদের এলসিএম করলাম 44 বেরোলো, তাদের এলসিএম করলাম হচ্ছে কত বেরোলো বলো 44, আর তারপর কি করলাম তাদের এফিসিয়েন্সি বের করলাম। 44কে এটা দিয়ে ভাগ করে দিলাম, আর 44কে এটা দিয়ে ভাগ করলাম, সবার এফিসিয়েন্সি বেরোলো, দিয়ে আমরা অ্যান্সার করলাম 2 পূর্ণ কত বলো 6 16।
অথবা তুমি এইভাবেও করতে পারো যে পি আর কিউ একদিনে করবে কত বলো 5/22, আর 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 এস একদিনে কত করবে বলো 9 কত বলো 44। 22 আর 44 এলসিএম হবে 44, এটা হবে 10 আর এটা হবে 9, তার মানে 19 44। উল্টে দাও, অ্যান্সার হবে 44 বাই কত বলো 19। এটাও করতে পারো। পরের কোশ্চেনটা আমরা যাব। পরের কোশ্চেনটা আমরা যাব। পরের কোশ্চেনটা যাব। দেখো বলছি, দেখো এ একটা কাজ করতে পারে 60 দিনে, আর হি ওয়ার্কস ফর 15 days and then বি alone finish the remaining working 48 days. How much time A and B working together the finish? এ একটা কাজ করে 60 দিনে, আর সে সেখানে 15 দিন কাজ করলো, আর বি বাকি কাজ 48 দিনে শেষ করলো। তাহলে এ আর বি, তো এটাকে তুমি এফিসিয়েন্সি দিয়ে করতে পারো। দেখো এরকমভাবে করতে পারো। দেখো এ একটা কাজ করছে 60 দিনে, তার মানে টোটাল কাজটা কত বলো তো, এ গুণিতক কত বলো 60। এবার দেখো এটা হচ্ছে টোটাল কাজ। এবার দেখো হি ওয়ার্কস ফর 15 days, মানে এ ওখানে 15 দিন কাজ করেছে, তার মানে এত ইউনিট হলো। এবার ওখানে বি অ্যালোন ফিনিশেস দ্য রিমেনিং 48, তাহলে বি বাকি কাজটা 48 দিনে করেছে। তো এইভাবে যদি আমি লিখি তাহলে এদের ডিরেক্ট এফিসিয়েন্সি বেরিয়ে যাবে, এ আর বি এর ডিরেক্ট এফিসিয়েন্সি বেরোবে। দেখো এ একটা কাজ 60 দিনে করে, মানে টোটাল কাজ এটা, তারপর দুজনে পাট পাট করে কাজ করে লিখে দিয়েছি। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে কি বেরোবে বলো তো, ডিরেক্ট এফিসিয়েন্সি বেরোবে। তাহলে দেখো এই 15 এটাকে যদি এদিকে পাঠিয়ে দাও, তাহলে 60 থেকে 15 বিয়োগ করলে কত হয় বলো 45। তাহলে দেখো তাহলে এটা কত 60 এ থেকে 15 বিয়োগ করলে কত হয় বলো 45 কি বলো এ, আর এদিকে কত আছে বলো তো, এদিকে আছে 48 বি। তো দেখো তাহলে এ বাই বি কত হবে, এ বাই বি কত হয় বলো তো 48 বাই কত বলো 45। তাহলে 3 16 48 আর 3 15 45, এইটা বেরোলো হচ্ছে 16/15 হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। এবার কি বলছে দেখো, হাউ মাচ টাইম এ ক্যান ডু ওয়ার্কিং টুগেদার ফিনিশ। এবার দেখো টোটাল কাজ কতটা বলছে, দেখো টোটাল এ আর বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেছে। এবার দেখো এ একটা কাজ করতে পারে 60 দিনে, তাহলে টোটাল কাজ কত হবে, তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 16, তাহলে এটা টোটাল কাজ বেরিয়ে গেল। এবার বলছে দেখো তারা দুজনে মিলে কাজটা কত দিনে করবে, তাহলে তারা দুজনে মিলে কত ইউনিট করে 16 আর 15, মানে 16 প্লাস 15, 16 প্লাস কত বলো 15, তাহলে 16 আর 15 31, আর ওপরটা গুণ করো 6 16 96, 960 বাই কত বলো 31, 960 বাই 31, মানে আমাদের এইটা অ্যান্সার আসবে অপশান এ 960 বাই 31। এফিসিয়েন্সিটা বুঝতে পেরেছো সবাই? এরকমভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এমনি ডিরেক্ট মেথডেও করতে পারো, অ্যাজ ইউ লাইক। এরকমভাবে করলে খুব তাড়াতাড়ি বেরোবে। হয়েছে? রিম্পা বোঝা গেছে? কোনখানে বুঝতে পারো নি? এটাতে এফিসিয়েন্সিটা বুঝতে পেরেছো তো? এবার তোমাকে টোটাল কাজ বের করতে হবে। যদি 60 দিনে করে তাহলে টোটাল কাজ কত হবে 60 × 16, এত ইউনিট। আর দুজনে মিলে কাজটা করে কত 16 আর 15 যোগ করে দাও, 31 ইউনিট করে প্রতিদিন করে, তাহলে এই ইউনিটটা কতদিন করবে, তাহলে 960 বাই কত 31। হয়েছে সবার? চলো পরেরটা দেখো। পিনাকিটা বোঝা গেছে তো? চলো পরেরটা, পরের কোশ্চেনটা যাবো। দেখা মাত্র কোশ্চেন ধার করে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে? কোশ্চেন দেখা মাত্র ঝ্যাটা ঝ্যাট অ্যান্সার, তবে বুঝতে পারবে প্রিপারেশন ঠিক আছে। চলো পরেরটা দেখো। এটা দেখো এ একটা কাজ, এ দেখো 1/3 অংশ করে 7 দিনে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1/3 অংশ যদি 7 দিনে করে, তাহলে পুরো কাজ করবে কত দিনে 21 দিনে। বি 2/7 অংশ করে 10 দিনে, তাহলে 1 ইউনিটটা 5 হবে, 7 ইউনিটটা কত হবে বলো 35। তাহলে বি পুরো কাজটা কত দিনে করবে বলো 35 দিনে। এবার বলছে ইন হাউ মেনি ডেজ দ্য এ অ্যান্ড বি টুগেদার, তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করতে পারো, যে 21 × 35 বাই এই দুটো যোগ করে দাও 6 আর 56, এটা হবে আমাদের অ্যান্সার। 7 দিয়ে কাটাকাটি করো, 3 7 21, 7 দিয়ে কাটাকাটি করো 7 8 56, তাহলে 3 5 15, 3 3 9 রাখে 10, 105 বাই হবে 8 আসছে আমাদের অ্যান্সার। 105 বাই 8, মানে কোনটা অপশান হবে বলো 7 8 আছে, 8 13 8 11 88, কোনটা আসছে গো 13 পূর্ণ কত বলো 1/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। 13 পূর্ণ কত বলো 1/8 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো পরেরটা দেখো, পরেরটা করবো।
পরেরটা করো তোমরা। দেখো পরের কোশ্চেনটা দেখো। Ramesh on his way to his hometown travel the first 250 kilometer at the speed of 75 kilometer per hour. দেখো রমেশ 250 কিলোমিটার গেছে 75 কিলোমিটার গতিবেগে, আর বাকি 250 কিলোমিটার গেছে 85 কিলোমিটার গতিবেগে। অ্যাভারেজ স্পিড চেয়েছে, তার মানে এখানে দূরত্ব সমান, আর দূরত্ব সমান হলে আমরা সবাই জানি অ্যাভারেজ স্পিড কি হয়। দূরত্ব সমান হলে অ্যাভারেজ স্পিড হয় 2xy বাই কি বলো, x প্লাস ওয়াই। তাহলে মানে আমাদের এখানে গতিবেগটা বসিয়ে দাও, একটা 85 আর একটা 75 বাই কত হবে বলো, এই দুটো যোগ করে দাও। তাহলে 5 আর 5 10, 8 সাথে 15 রাখে কত বলো 16, 160। তো 5 দিয়ে কাটাকাটি করো, বা 5 দিয়ে কাটাকাটি করলে এটা উড়িয়ে দাও 5 দিয়ে। 3 5 15, আর 5 দুগুণে 3 5 15, আর 5 দুগুণে কত বলো 10, 32। 5 15 75। আচ্ছা আর কি কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে বলো 16। আর কি যাবে, আর যাচ্ছে না। তাহলে এটাকে আমরা করবো, এটা 5 দিয়ে করলে হচ্ছে 5 15 75, হাতে রইল কত বলো, ক্যারি হচ্ছে 7, 8 15 120, 120 এর সাথে 127, 127 এইটা আসছে, কত আসছে দেখো তো, 127 1275, তাই তো 1275। একে আমরা 16 দিয়ে করবো, দেখো তো ফার্স্ট কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, তাই তো। তার মানে আমাদের দুটো আবার 7 দিয়ে আছে, কোনটা হবে বলো, বম্বে 79 পয়েন্ট কত আসছে বলো 69, এটা হবে আমাদের অ্যান্সার। অপশন কি বলো, বম্বে। পরেরটা করব, তো এটা আমরা বলেছে কোনটা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও কি হবে বলো 8 দিয়ে কি ভাগ যাবে। তাহলে দেখো এটা তো 8 দিয়ে যাচ্ছে না, 28 টং 64, এটা যাচ্ছে না। এটা দেখো 28 টং 64, 64 আর এদিকে 7 76 যাচ্ছে না। এটা দেখো 28 টং 64, এটা যাচ্ছে। 8 9 কত বলো, এটা যাচ্ছে তো। অপশান কত আসছে, অপশান সি। অপশান সি হচ্ছে অ্যান্সার, শেষ 3টে সংখ্যা ভাগ যাচ্ছে। পরের কোশ্চেনটা যাবো আমরা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো, বলছে 3 সাইডস অফ দ্য 2 ট্রায়াঙ্গেলস। বলছে দেখো দুটো ট্রায়াঙ্গেলের বাহুর মাপ একই বলে দিয়েছে, 4 5 আর 6। এটা কনসিডার করছি যে দুটো ট্রায়াঙ্গেলের বাহুর মাপ সমান, দুটোরই হচ্ছে 4 5 আর 6। তার মানে এটা কি বলো তো, এটা হচ্ছে সর্বসমদ্বিভুজ। কি ত্রিভুজ বলো, সর্বসমদ্বিভুজ, কংগ্রুয়েন্ট। তাহলে বলছি এদের মধ্যে কোনটা, যখন সবই সমান হয়ে যাচ্ছে তার মানে ওটা কি হবে, সর্বসম হবে। এবার কি বলছে দেখো, দ্য অ্যাঙ্গেলস অফ অপোজিট। বলছে দেখো বলছে ওই ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোনটা বৃহত্তর হবে। আমরা অবশ্যই জানি যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ কি হয়, বৃহত্তরই হয়। তাহলে এটা ঠিক আছে। দ্য এরিয়া অফ দ্য 2 ট্রায়াঙ্গেলস উইল বি ডিফারেন্ট। এটা তো হতে পারে না, দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কি ডিফারেন্ট হবে, কংগ্রুয়েন্ট হলে তো কি হবে। তারপর বলছে দেখো 2 ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, অবশ্যই তারা সর্বসম হবে। আর বলছে দ্য 2 ট্রায়াঙ্গেলস আর স্কেলিন ট্রায়াঙ্গেল। এতে কি মনে হচ্ছে, এরা কি বলো স্কেলিন, মানে কি বলো বিষমবাহু ত্রিভুজ। তার মানে আমাদের বলছে কোনটা হবে না, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো, আমাদের অ্যান্সার কোনটা হবে, কোনটা হবে বলো, বি এরটা। আমাদের অ্যান্সার কোনটা হবে বলো, বি এরটা। তাহলে এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে আমরা এটা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট থিওরি থেকে কোশ্চেন দিচ্ছে, ডিরেক্ট থিওরি থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে। চলো পরেরটা করব। এরপরে কি কোশ্চেন আছে দেখো তো, এটা আছে কিনা, স্লাইডগুলো অফ ছিল, এটা আছে, কোনটা আছে দেখো তো, এটা আছে তো। তো দেখো চলো কি বলছে দেখো, বলছে আরপি অ্যান্ড আর কিউ আর দ্য 2 ট্যানজেন্টস উইথ সেন্টার ও। একটা সার্কেল আছে, সেন্টার হচ্ছে ও। বলছে দেখো আর পি আর আর কিউ 2 ট্যানজেন্টস। দেখো দুটোতেই আর দিয়ে শুরু হচ্ছে, তার মানে দুটো ট্যানজেন্ট, তার মানে এমন একটা বিন্দু থেকে শুরু হচ্ছে আর থেকে, এটা হচ্ছে আর।
তাহলে এরকম দুটো ট্যানজেন্ট শুরু হচ্ছে, পড়ে কোশ্চেনটা বুঝতে পারছো আশা করি। দেখো এরকম দুটো বলছে, দুটো ট্যানজেন্টস আর পি আর আর কিউ, মানে একই বিন্দু থেকে দুটো ট্যানজেন্ট আসছে। বলছে দেখো এবার কি বলছে, দেখো উইথ সেন্টার ও সাজ দ্যাট পি ও কিউ হচ্ছে আর পি, তার মানে একটা পি নাম দাও আর পি, আর একটা নাম দাও হচ্ছে আর কিউ, নাম দিয়ে দিলাম। এবার আমরা সবাই জানি কেন্দ্র থেকে যে ট্যানজেন্টটা স্পর্শকটা যেখানটা ছেদ করে সেখান থেকে কত ডিগ্রি কোণ তৈরি করে বলো, কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ কি করে বলো, তৈরি করে। তাহলে এইখান থেকে এই যে আমরা ছেদ করলাম, তাহলে এই যে কোণগুলো, এই কোণগুলো কত ডিগ্রি করে, এই কোণগুলো কত ডিগ্রি করে বলো, 90 ডিগ্রি করে। তাহলে এবার দেখো বলছে পি কিউ ও, পি পিও কিউ, পিও কিউ এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি বলো, 100 কত ডিগ্রি, 20 ডিগ্রি। আর তোমাকে কোশ্চেন করেছে দেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর দ্য পয়েন্টস অন দ্য সার্কেল, আর ইজ দ্য পয়েন্ট আউটসাইড, আর এখানে বলেছে পি আর কিউ ইকুয়াল টু, তাহলে পি আর কিউ মানে তোমাকে এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা বলো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখো পি ও কিউ আর, তাহলে আমরা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি, এর মধ্যে এই দুটো 90 ডিগ্রি হয়েই গেছে, তার মানে 8 পড়ে আছে 180, তাহলে এটা 120 হলে এটা কত ডিগ্রি হবে বলো, এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। মানে আমাদের অ্যান্সার কত ডিগ্রি হবে বলো, আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যান্সারে আমরা দাগ দেবো। দেখো এটা 90, এটা 90 হয়ে গেল, তাহলে আর 180 ডিগ্রি পড়ে আছে, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে বলো, 60 হবে। বলো বলো, হ্যাঁ হ্যাঁ চলো পরেরটা করবো। হয়েছে, পরের কোশ্চেনটা করবো। দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ হাইট অফ হল, বলে দিয়েছে দেখো একটা হলের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে, একটা হলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। আর ফাইন্ড দ্য কস্ট অফ দ্য হোয়াইট ওয়াশিং অফ দ্য ওয়ালস অফ দ্য ইনসাইড দ্য হল, বলছে ওয়ালস চারটে দেয়াল তোমাকে ওয়াশ করতে হবে, আর কি ওয়াশ করতে হবে, সিলিং। তার মানে আমাকে জানতে হবে চারটে দেয়ালের ক্ষেত্রফল আর কি বলো, সিলিং। চার দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কি উচ্চতা, আর সিলিং মানে কি বলো, দৈর্ঘ্য ইন্টু কি বলো, প্রস্থ। যা ক্ষেত্রফল হবে তার সঙ্গে টাকাটা গুণ করে দিলেই অ্যান্সার হবে, ঠিক আছে। তো এরিয়া অফ দ্য 4 ওয়ালস কি হবে বলো, এরিয়া অফ দ্য 4 ওয়ালস প্লাস সিলিং, প্লাস সিলিং কি হবে দেখো, এরিয়া অফ দ্য 4 ওয়ালস হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কি বলো উচ্চতা, আর তার সঙ্গে সিলিং মানে দৈর্ঘ্য গুণিতক কি বলো প্রস্থ। যা ক্ষেত্রফল বেরোবে তার সাথে আমাকে 10.20 গুণ করে দিতে হবে। তো দেখো এরিয়া অফ দ্য 4 ওয়ালস 2 গুণিতক দৈর্ঘ্য আর প্রস্থ করো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 20, তাহলে 2 গুণিতক কত হবে বলো 30 ইন্টু উচ্চতা, উচ্চতা দেখো 15 সেন্টিমিটার, তাহলে এটা কত বলো 15 প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 20 ইন্টু 10 মানে কত 200, তাহলে কত আসছে দেখো 15 দুগুণে 30, 30 900 আর 200 কত আসছে গো, 1100, 1100 এসছে, কত এসছে, না না ক্ষেত্রফল কত এসছে, 1100 এসছে, 1100 এসছে। তাহলে এবার চলো এবার অ্যান্সারটা করো। তাহলে কস্ট কি হবে, কস্ট হবে 1100 গুণিত কত হবে বলো, 10 কত বলো 20, তো গুণ করে দেখো কত আসছে, কত আসছে গো 11 22 আর কত বলো 0, এইটা হবে আমাদের অ্যান্সার 11 22 আর কি বলো 0। চলো পরেরটা করবো আমরা। দেখো আচ্ছা এই অঙ্কটা একটু স্কিপ করছি, 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস এখন আমি তোমাদের করাইনি, ঠিক আছে। এটার উত্তরটা কত বেরিয়েছে, -1 বেরিয়েছে, না 1 বেরিয়েছে, কত উত্তর আসছে, চলো 1 -1 আর কত, হ্যাঁ দুটো +1 আর একটা কি বলো -1 ধরে নেবে, তাহলে দুটো +1 ধরবে আর একটা কি ধরবে বলো -1,
তার মানে কিউব -1 + 1 1, মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো, কত আসবে? 1 আসবে। চলো পরেরটা দেখো, চলো এটা ঝটপট করো। হচ্ছে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। দেখো, দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল 50,000 অফ 3 শপকিপার্স। আচ্ছা দেখো, একটা মার্কেট প্রাইস হচ্ছে 50,000 টাকা, 3টে দোকানদার আছে, একজন 25% আর 25% ডিসকাউন্ট 15% দিচ্ছে সাকসেসিভ, আর একজন দিচ্ছে 20% আর কত বলো 20%, আর একজন দিচ্ছে কত বলো 30% আর কত 10%। তাহলে কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে তোমাকে জানতে চেয়েছে। তো আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা তো জানি, তো 3টে দোকানদার 3 রকম অফার দিচ্ছে, বলছে কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে, মানে কার কাছ থেকে কিনলে বেশি প্রফিট হবে, এটা জানতে চেয়েছে। তো আমরা জানি সবাই যে সাকসেসিভ ফর্মুলা জানি, আর এটা মুখে মুখে করার চেষ্টা করব, যে x + y মাইনাস কি বলো xy/100। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 25% দিচ্ছে আর 15% দিচ্ছে, তাহলে 25 + 15, 25 × 15 বাই কত হবে বলো 100। তাহলে 25 আর 15 কত বলো 40, আর 40 থেকে এটা কত বাদ যাচ্ছে বলো তো, 40 থেকে এটা বাদ দাও 4, 15/4, এটা করলে কত আসছে বলো তো, 4 3 কত বলো 12, 3 দশমিক দিয়ে 4 7 3.7 সামথিং, 3.75। তাহলে 40 থেকে আমাকে বিয়োগ করতে হবে কত বলো 4 7 8 3.75, 5 × 10 5 7 8 × 10 2 দিয়ে 10 3 4 × 10 6 দিয়ে 10 36 পয়েন্ট কত বলো 25। এটা হচ্ছে প্রথম ডিসকাউন্টটা। দ্বিতীয় ডিসকাউন্টটা দিচ্ছে দেখো, দ্বিতীয় ডিসকাউন্টটা মুখে মুখে করতে পারবে, বলেছে 20% আর কত পার্সেন্ট, দুটো 20%। তাহলে দুটো 20% মানে কি করবো 20 + 20 মাইনাস 20 × 20 বাই কত বলো 100। তাহলে 40 থেকে 4 বিয়োগ করো, মানে কত পার্সেন্ট 36%। আর তারপরে ডিসকাউন্টটা দিচ্ছে 30 আর 10, তাহলে 30 × 10, এই 30 + 10, 30 × 10 বাই কত বলো 100। তাহলে 40 থেকে 3 মানে কত পার্সেন্ট বলো 37%। তাহলে কোন ডিসকাউন্টটা বেশি, থার্ড। কোনটা বেশি, থার্ড বেরিয়েছে তো, কোন ডিসকাউন্টটা বেশি হবে বলো, থার্ডটা বলো বেশি। ঠিক আছে, চলো পরেরটা করবো আমরা। হ্যাঁ বলো, হ্যাঁ গ্রাহক বেশি লাভ পাবে, মানে গ্রাহক বেশি লাভ পাবে মানে যেটা ডিসকাউন্ট বেশি সেটাতে লাভ হবে। সেকেন্ডেরটা তো 20 20 40, 40 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 36 আসবে, কোথায় গেল, এই যে 36 আসছে সেকেন্ডটা, আর তারপর একটা 37 আসছে। কত এসছে তোমার সেকেন্ডেরটা, কত এসছে সেকেন্ডেরটা, কত এসছে বলবে তো আকৃতি। 32 কি করে আসে, 20 আর 20 40 থেকে 4 বাদ দিলে কত হয় 36 হয়। চলো পরেরটা করো, দেখো মাথার একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক করে নাও। পরেরটা দেখো, মোনা পারচেসড 2 সেটস অফ জুয়েলারি। মোনা দুটো জুয়েলারি কিনেছে 4,000 টাকা করে দাম। দেখো একটা জুয়েলারিতে ও 8% লাভ করেছে, আর আরেকটা জুয়েলারিতে 6% লস করেছে। মোনা পারচেস 2 জুয়েলারি ফর দিস অ্যান্ড হি সোল্ড, একটা বিক্রি করে ও 8% লাভ করেছে। তাহলে প্রথমটা বিক্রি করে যদি 8% লাভ করে, তাহলে 4,000-এর 8% হবে 320 টাকা। তাহলে একটায় প্রফিট হবে 320 টাকা, আর আরেকটায় ও লস করেছে কত 6%। তাহলে আরেকটায় লস হবে 4,000-এর 6% মানে 4 6 24, 200 কত টাকা 40 টাকা। তাহলে একটায় প্লাস 320 আর একটায় মাইনাস 240। তাহলে ওভারঅল ও প্রফিট করেছে 80 টাকা। ওভারঅল ও প্রফিট করেছে কত টাকা বলো 80 টাকা। পরের কোশ্চেনটায় যাব, ওভারঅল প্রফিট করেছে কত টাকা বলো 80 টাকা। হয়েছে, এটা দেখো, বলছে একটা নৌকা 12 কিলোমিটার উইন 1 আওয়ার আপস্ট্রিম, তার মানে আপস্ট্রিমের গতিবেগ হচ্ছে ইউএসআর হচ্ছে 12, ইউএসআর হচ্ছে ইউএসআর মানে আপস্ট্রিম রেট হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, লিখবই না। আর আরেকটা বলেছে 45 মিনিটে যায়, আবার 45 মিনিটে ফিরে আসে। তাহলে আপস্ট্রিমে যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে ফিরে আসবে।
তাহলে ডাউন স্ট্রিম রেটটা কি হবে না 45 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে 3×15 45, 4×15 60, 3 দিয়ে কাটলে 3×4 12, মানে কত বলো 16 কিলোমিটার পার কি বলো আওয়ার। তাহলে প্রতিকূলের গতিবেগ 12 আর অনুকূলের গতিবেগ 16, আর জানতে চেয়েছে বোটস ফাইন্ড দ্য স্পিড অফ বোট আর স্টিম, দুটোই চেয়েছে। তাহলে বোট স্পিড কি হবে, বোট স্পিড হবে 16 + 12/2, 16 আর 12 38/2 মানে 19, 16 আর 12 সরি 28/2, 28/2 মানে কত 14, মানে অপশান আসছে কি বলো সি। দ্বিতীয়টার করবো না, 14 কিলোমিটার পার আওয়ার। অনুকূলের গতিবেগ কি হয়, অনুকূলের গতিবেগ হয় দুটো যোগ করে, এই নৌকার গতিবেগ হয় দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের গতিবেগ হয় কি বলো দুটো বিয়োগ করে কি বলো 2 দিয়ে কি বলো ভাগ। একটা বিয়োগ করি আমরা একটা অপশন করি পেয়ে যাচ্ছি বলে দ্বিতীয়টার করছি না। পরেরটা হয়েছে, চলো দেখো পরেরটা দেখো, বলছি এদের মধ্যে কোনটা 99 দ্বারা বিভাজ্য, তার মানে যেটা 9 আর 11 দিয়ে বিভাজ্য হবে সেটাই হবে 99 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি 11 দিয়ে টেস্ট করি দেখি 5 আর 3 8, 8 আর 4 12, 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে না, এটা 11 দ্বারা বিভাজ্য। 6 আর 6 12, 12 আর 7 19, আর 19 থেকে 8 বিয়োগ করলে হয় 11 দিয়ে বিভাজ্য, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য। শুধু দেখবো 9 দিয়ে, 9 মানে হচ্ছে 9 দিয়ে বিভাজ্যের নিয়ম আমরা জানি, সবগুলো যোগ করে 9 দিয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। তাহলে 6 আর 6 12, 12 আর 20 আর 27, তার মানে এটা 9 দিয়েও বিভাজ্য, তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো বম্বে। বম্বে অ্যান্সার হবে 99 দ্বারা কি বলো বিভাজ্য, মানে যেটা 9 আর 11 দ্বারা বিভাজ্য সেটাই হবে কি বলো 99 দ্বারা কি বলো বিভাজ্য, বম্বে অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা, আচ্ছা দেখো এটা অনেক রকম ভাবে করা যায়, তোমরা করতে পারো। প্রথম খুব সহজ হবে, যদি তোমরা প্রথমে এখান থেকে যদি এটা 16 মানে এখান থেকে যদি তুমি 5 কমন নিয়ে নাও, দেখো ওপরের লাইনটা দেখো ভালো করে শোনো, ওপরের লাইনটা যেমন আছে তেমন রেখে দাও, 256 x⁴, আর এটা 16 y⁴, এখান থেকে শুধু 5 কমন নাও, 5 কমন নিলে 5 × 80, 16 x⁴, আর 4y², আর এখানে দেখো হ্যাঁ সরি x², আর এটা দেখো 16x² প্লাস কি বলো 4y², তাহলে দেখো একবার তাহলে এটা a² - b² আসছে, দেখো একটা 16x² - 4y² আর 16x² প্লাস 4y², তাহলে এখান থেকে a² - b² হয়ে গেল, তাহলে a² - b²টা করো। তাহলে দেখো ওপরে আছে 256টা রেখে দাও যেমন আছে x⁴, আর 16 y⁴, এখানে দেখো 5 ইন্টু এটা কি হবে বলো 16² কত বলো 200 কত বলো 56, x⁴ কি হবে বলো 4 হবে, x⁴ a² - b², আর এটা কি 4² মানে কত বলো 16 y⁴ কি হবে বলো 4 হবে। তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল পুরো, তাহলে নিচে 5 পড়ে আছে, তার মানে আমার অ্যান্সার কত হবে বলো 1 এর কি বলো 5, সরি কত অ্যান্সার বলো কত অ্যান্সার 1 এর কি বলো 5। না আরেক রকম ভাবে করা যায়, তুমি উপরেও কমন নিয়ে নিচে কমন নিয়েও করতে পারো, এসে যাবে অ্যান্সার, যাই করো আসবে 1 এর 5। হয়েছে সবার হয়েছে? পরেরটা যাবো, এখানে দেখো বলেছে গিভেন টেবিল রিপ্রেজেন্ট দ্য মান্থলি ইনকাম অফ 100 ফ্যামিলিজ, 100টা ফ্যামিলিজ বলেছে, দেখো 100টা ফ্যামিলিজ ইনকাম মোর দ্যান 10,000-এর বেশি সবার ইনকাম আছে। তারপর বলেছে দেখো মোর দ্যান 30,000 85টা ফ্যামিলির আছে, 16,000 69 ফ্যামিলিজ, 50টা ফ্যামিলির আছে 19,000-এর বেশি ইনকাম, আর বলেছে 33টা ফ্যামিলি এমন আছে যাদের 22,000-এর বেশি ইনকাম, আর 15টা ফ্যামিলি এমন আছে যাদের 25,000-এর বেশি কি বলো ইনকাম। এবার তোমাকে বলেছে 19,000 থেকে 22,000-এর সীমার মধ্যে কে কে আছে, রেঞ্জ চেয়েছে 19,000 থেকে 22,000, তাহলে 19,000 থেকে 22,000-এর মধ্যে এরা আছে,
50 থেকে 33 আমরা বিয়োগ করে দেবো, মানে 50 মাইনাস এইটা, সরি হ্যাঁ কত আসছে বলো, 17 হবে আমাদের অ্যান্সার, 17 হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন করবো আমরা। বলেছি এদের মধ্যে সর্বনিম্ন অনুপাত কোনটা। তো একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করে দেখো, খুব সহজভাবে যদি অঙ্কটা করতে চাও, দেখো এখানে এর হর 19 আছে, এর হর 38 আছে, এর হর 38 আছে, আর এর হর কি আছে বলো 19 আছে। যদি আমরা হরগুলোকে 38 করে নিতে পারি তাহলে সুবিধা হবে না ক্রস মেথড বা জিরো মেথড করার থেকে। তার মানে তার মানে একে ওপর নিচে কত দিয়ে গুণ করে দেবো 2 দিয়ে, তার মানে এটা কত হবে বলো, এটা কত হবে বলো 16 বাই কত 38 হয়ে যাবে। আর এটা তো এমনি আছে 15 বাই কত 38, আর এটাও কত আছে বলো 17 বাই কত 38, আর এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটা কত হবে বলো 26 বাই কত হবে 38। আর বলেছে সর্বনিম্ন কোনটা, তাহলে লব যেটা ছোট হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে লব কোনটা বলো, লব ছোট কোনটা এটা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো বম্বে। হয়েছে সবার? পরেরটা যাই। তো তো এক্স প্লাস মাইনাস 1/x এর অঙ্ক আমরা করেছি। তো দেখো এখানে দেখো এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে ঠিক করে নাও, এটা এ কিউব, তাহলে এ কিউব মাইনাস 1/a কিউব বলেছি। আর এখানে তার মানে এটাকে যদি a বাই 1/a তে নিয়ে দিতে চাই, তার মানে একে 7 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে বলো 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে এটা কত হবে a হবে, 7 7 কেটে যাবে, আর এটাকে 7 মানে 1 এর 7 মানে কত হবে বলো 1 বাই কত হবে বলো a, আর 1 বাই কি হবে বলো a হবে। আর এটা দেখো যদি একে 7 দিয়ে ভাগ করো 4 এর 7, আর এদিকে গেলে কত হয়ে যাবে বলো মাইনাস কত বলো 4 এর 7। তাহলে a মাইনাস 1/a যদি দেওয়া থাকে আর a কিউ মাইনাস 1/a কিউ দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি বলো কি করব, যে সংখ্যাটা যদি কে হয় তাহলে কে কিউ প্লাস 3k হয়। তার মানে আমরা কি করব, এই মানটা বের করতে গেলে আমরা কি করবো বলো তো a কিউ মাইনাস 1/a কিউ, এই মানটা যদি আমি করতে চাই তাহলে আমাদের বের করতে হবে কে, তার মানে এটা হবে মাইনাস 4 এর 7 তার কিউ প্লাস 3k, মানে 3 ইন্টু মাইনাস 4 এর 7, এটা হবে আমাদের অ্যান্সার। তো দেখো তাহলে 4 এর কিউব হচ্ছে মাইনাস, এটা হবে 64, আর 7 এর কিউব কত বলো 300 কত বলো 43, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3 4 12, 12 বাই কত বলো 7, 7 আর 343, 343 দিয়ে একটাই অপশান আছে তাই তো, কোনটা অ্যান্সার হবে। আর এখান থেকে তোমাকে লাস্টে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, মানে আমাদের এইটা যা আসবে অ্যান্সার এখান থেকে 1 বিয়োগ চেয়েছে, মানে আমরা যদি অপশন টেস্ট করে দেখি যে নিচে 343ই আসবে, মানে আমাদের অ্যান্সার কত হবে 995/343। এই বলো এটা সবার এসছে সবার। x মাইনাস 1/x সমান যদি কে হয় এক্স কিউ মাইনাস 1/x কিউ কি হয় কে কিউ প্লাস 3k, আমরা করে এসেছি ক্লাস। পরের কোশ্চেনটা আমরা যাব। চলো দেখো বলছি 8,500 টাকা 11,050 টাকা হয়েছে 6 বছরে অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। কোনো একটা টাকা সিম্পল ইন্টারেস্টে এত টাকা থেকে এত টাকা হয়েছে 6 বছরে। বলছে রেটটা যদি 1.8 গুণ বেড়ে যায় তাহলে কত 5 বছর পর কত অ্যামাউন্ট হবে। তার মানে আমাদের আগের রেট জানতে হবে যে রেটটা কত। তাহলে রেটটা কি করে বের করব, তাহলে 8,500 থেকে আমরা 11,000 এটা আগে বিয়োগ করব, ওটা আমাদের কত হবে বলো তো। আমাদের মানে প্রথম কাজ হবে আমাদের 11,050 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত বলো 8,000 কত বলো 500, তাহলে আর 500 দিয়ে দিলে হবে 9,000, 9,000 তার 9,000 2 11 2,050 কত আসছে গো 2,550, 2,000 কত বলো 500 কত বলো 50 টাকা। এই 2,550 টাকা হয়েছে 6 বছরে, তাহলে 1 বছরে কত হবে না 2,550কে আমরা 6 দিয়ে ভাগ করব, এইটা হবে
এইটা হবে 1 বছরের ইন্টারেস্ট। কার ইন্টারেস্ট? না 8,500 টাকার ইন্টারেস্ট হচ্ছে এইটা। 8,500 টাকার ইন্টারেস্ট কোনটা? 8,500 টাকার ইন্টারেস্ট হচ্ছে এইটা। তাহলে 100 টাকার ইন্টারেস্ট কত? তার মানে রেট পার্সেন্টটা কি হবে? না 8,500 টাকার ইন্টারেস্ট হচ্ছে এইটা 25 50/6 100 টাকার কত? এইটা তোমাকে মেন্টালি করতে হবে, একবারে লিখে করবে। তাহলে এইটা বাই 6 ইন্টু 1/8,500 ইন্টু কত বলো? 100। তাহলে এই দুটো শূন্য উড়িয়ে দাও। এটা 5 আর 5 10 দিয়ে 12, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 3 দিয়ে করলে 3 দুগুণে 6, আর এটাকে 3 দিয়ে করলে 3 আসছে 24, 3 5 15, ব্যাস এটা দিয়ে কেটে দাও 10, এটা দিয়ে কাটো 5%। রেট আসছে কত বলো তো? 5%। তাহলে রেট হচ্ছে 5%। এবার বলেছে রেটটা যদি 1.8 গুণ বেড়ে যায়, তার মানে 5 ইন্টু 1.8, তাহলে 9% হচ্ছে রেট। এই নতুন রেট 5 বছর পর কত হবে? তাহলে 5 বছর পর কত হবে? 5 9 কত? 45%। কার 45%? কার 45% বলো? 8,000 কত বলো? 500। ব্যাস এটা আমরা যোগ করব। তাহলে 8,500 45% কত হবে? না 85 ইন্টু 45 হবে। 85 ইন্টু 45 তো আমরা করবো। 5 5 25, 5 8 40 আর 20 60, 60 আর 2 62, 2 আর 4 8 32, 32 আর 6 কত বলো? 38। 3,825 টাকা আসছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আসছে 3,825 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 8,500 প্লাস 3,825, তাহলে হবে 5 2 শেষে 25 আসছে, 8 5 13, 8 3 11 12, 12,325, 12,325। এটা হবে আমাদের লাস্ট অপশন, হবে আমাদের অ্যান্সার। কত এসছে তোমাদের? 12,325 এসছে। পরের কোশ্চেনটা যাব। পরের কোশ্চেন, এই অঙ্কটা আমাদের আগে রেটটা বার করতে হবে। রেটটা তুমি SI = PRT/100 ধরেও করে নিতে পারো, ওটাতে মনে হয় সুবিধা হবে। SI = PRT/100 দিয়ে করলে মনে হয় সুবিধা হবে, কারণ ক্যালকুলেশনটা এখানে একটু বড় হচ্ছে। পরেরটাই যাব। আচ্ছা সিম্পল ইন্টারেস্টের ওই সেটটার এর আগের দিন কত অবধি করেছিলাম গো? ওই এর রুটটা করে দিয়েছিলাম, রুটের আগে অবধি, তাই তো? চলো পরেরটা দেখো। বলছে দেখো, এ গ্রুপ অফ কলেজ স্টুডেন্ট হ্যাজ ডিসাইডেড টু কমপ্লিট এ প্রজেক্ট ইন 10 days। বলছে দেখো দেখো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। দেখো বলছে এ গ্রুপ অফ কলেজ স্টুডেন্টস হ্যাভ ডিসাইডেড টু কমপ্লিট এ ওয়ার্ক। খুব ভালো অঙ্ক। দেখো বলছে 10 দিনে একটা কাজ করে দেবে। 2 স্টুডেন্ট ড্রপ আউট এভরি ডে। বলছে দুটো করে স্টুডেন্ট প্রত্যেক দিন কমে যাচ্ছে। দ্য প্রজেক্ট গট কমপ্লিটেড 15 ডে। 15 দিনে কাজটা শেষ হলো। ভালো করে শোনো, একদল ছাত্রছাত্রী ছিল। কতজন ছিল বলেনি। ওরা একটা কাজ করেছে 10 দিনে। বলছে যদি দুজন করে স্টুডেন্ট, প্রতিদিন দুজন করে শিক্ষার্থী ড্রপ আউট হয়, মানে কমে যায়, তাহলে কাজটা কত দিনে শেষ হয় বলো? কত দিনে শেষ হয়? 15 দিনে শেষ হয়। তাহলে বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট ওয়াজ। বলছে তাহলে প্রথমে কতজন ছাত্রছাত্রী ছিল, তাই তো বলো? দেখো যদি এরকমই সেই অঙ্কটা দিয়েছিল, তো এই অঙ্ক এরকমই তো অঙ্কটা। হ্যাঁ এই অঙ্কটা তো দেখো, এটা সিজিএল এর অঙ্ক। তো দেখো কি বলছে, দেখো ভালো করে শুনবে। আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, এতজন লোক এতদিনে একটা কাজ করে, প্রত্যেক দিন 10 দিন ছাড়া ছাড়া যদি কিছু জন কমে যায় তাহলে কত করে হবে, বা 10 দিন ছাড়া ছাড়া বা 5 দিন ছাড়া ছাড়া কিছু যদি অ্যাড হয় তখন কত করে হবে। তাহলে দেখো তোমাকে প্রথম আগে ইউনিটটা দেখতে হবে, যে ধরে নাও x জন ছাত্রছাত্রী ছিল। কতজন ছাত্রছাত্রী বলো? x জন। x জন ওই কাজটা কত দিনে করে বলো? কত দিনে করে? 10 দিনে করে। তাহলে এইটা হচ্ছে টোটাল ইউনিট। এবার এই ইউনিটটা তোমাকে মেলাতে হবে। তাহলে প্রথমে কতজন ছাত্রছাত্রী করবে বলো? প্রত্যেক দিন স্টুডেন্ট কমছে 2 জন করে, তার মানে প্রথম দিন x জনই স্টুডেন্ট করবে। মানে আমি ধরো এরকম একটা অঙ্ক দিলাম, ধরো আমি বললাম 5 জন, ধরো আমি তোমাকে এটা বললাম যে 50 জন লোক 10 দিনে একটা কাজ করতে পারে। তাহলে তুমি কি করবে? 50 × 10,
মানে টোটাল কত ইউনিট বলো, 500 ইউনিট। এই 500টাকে তোমাকে মেলাতে হবে। ধরো আমি বললাম 5 দিন ছাড়া ছাড়া কিছু 2জন করে কমে যায়, তাহলে প্রথমে 50 জন 5 দিন কাজ করবে, তারপরে 2জন কমে গেলে কত হবে, 48 জন আবার 5 দিন কাজ করবে, এরকমভাবে 500 অবধি তোমাকে যেতে হবে। তারপরে আবার 46 জন 5 দিন কাজ করবে, এইভাবে। তাহলে এখানেও দেখো প্রথমে এক্স জনই কাজ করবে, এক্স জন একদিন কাজ করবে, মানে এক্স ইন্টু 1 মানে কত এক্স। তারপরের দিন আবার 2জন কমে যাবে, মানে কত হবে বলো, এক্স মাইনাস কি হবে বলো 2। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। এরা একদিন কাজ করবে মানে কি এক্স মাইনাস 2। তারপরে আবার কি হবে বলো, আবার এখান থেকে 2জন কমে যাচ্ছে, মানে এক্স মাইনাস কত হবে বলো 4 হবে। তাহলে এরকম ভাবে কদিন যাচ্ছে বলো, এরকম ভাবে কদিন কাজ করছে, কদিনে কাজটা শেষ করছে বলো, 15 দিনে। তাহলে 15 দিন যদি হয়, ভালো করে শোনো, প্রথমে একদিন হয়ে গেছে, তাহলে আর পড়ে আছে কত দিন, 14 দিন। তাহলে 14 দিন মানে প্রথম দিন 2, তারপরে দিন 4, তার মানে এরকম ভাবে 14 দিন গেলে কত হবে, 6, 8, 10, 12 কত হবে বলো, 14 মানে কত হবে 28। প্রথম দিন হচ্ছে 2জন হলো, তারপরের দিন আরো 2জন কমলো, তার মানে প্রথম দিনে 2জন কমলো, দ্বিতীয় দিনে 4জন কমলো, তারপরের দিনে 6জন কমলো, তারপরের দিনে 8জন কমলো, তাহলে 14তম দিনে কতজন কমবে, তার মানে কত হবে বলো, এক্স মাইনাস কত হবে 28। এবার দেখো ভালো করে শোনো, তাহলে তাহলে দেখো বলো কতগুলো এক্স হবে, টোটাল কতগুলো এক্স, 15x, 15x হবে। এবার ঘটনাটা কি ঘটবে দেখো, ঘটনাটা এরকম ঘটছে দেখো, এক্স প্লাস এক্স মাইনাস 2, আবার এক্স মাইনাস 4, আবার এক্স মাইনাস 6, এরকম হচ্ছে। তাহলে এই এক্সগুলোকে নিয়ে নাও, এই এক্স কতগুলো 15x, কাটছি না মানে নিয়ে নিচ্ছি 15x। এবার কি পড়ে আছে বলো, -2 -4 কত বলো, তাই তো নাকি, হ্যাঁ বলো, তার মানে কত অবধি হবে বলো, কত অবধি হবে 14 অবধি, তাই তো নাকি। মানে এরকম হচ্ছে ব্যাপারটা, -2 -4 -6 এরকম ভাবে হচ্ছে তো। তাহলে তুমি যদি 2 কমন নাও তাহলে কি হবে বলো, 1, বলো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, 1 + 2 + 3 এরকম ভাবে কত অবধি হবে বলো, 14 অবধি। তাহলে তার মানে 14 n × n + 1 মানে 14 × 15 বাই কত হবে 2, মানে 7 15 কত 105, আর 105কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 200 কত 210। তার মানে এইটা হবে মাইনাস কত বলো 200 কত 10। দেখো তাহলে এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে -5x সমান -210, তার মানে এক্স এর মান কত হবে বলো, 4 5 20 আর 5 2 10 কত আসছে 42 হবে আমাদের কত বলো অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। দেখো কি করলাম বলো তো, এখানে 2 কমন নিলাম, দেখো এটা -2 -4 এরকম ভাবে যাচ্ছে, -2 -4 -6, তাহলে তুমি যদি -2 কমন নাও তাহলে কত হবে 1 + 2 + 3 আছে কত অবধি 28, তার মানে এরকম ভাবে কত অবধি হবে বলো 14 অবধি হবে। তাহলে 1 থেকে 14 যোগফল কত, পরপর সংখ্যার যোগফল কত হবে 210, এখানে মাইনাস আছে, তাহলে -5x সমান -210, তার মানে এক্স এর মান কত হবে বলো, এক্স এর মান কত হবে বলো 42। তাহলে প্রথমে কতজন ছিল বলো, প্রথমে কতজন ছিল 42 জন ছিল, ঠিক আছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সিজিএল এ এবছরও এসছে। চলো পরেরটা দেখো, দেখো বলছে 4 men working together can finish a work in 18 days, how many more men required to finish the work। বলছে 4জন মানুষ একটা কাজ করতে পারে 18 দিনে, তাহলে বলছে দেখো 12 দিনে শেষ করতে কতজন মানুষ এক্সট্রা লাগবে। বলছে দেখো রিকোয়ার্ড মোর সেম দ্য ওয়ার্ক 12 days, মোর মেন 12 দিনে শেষ করতে গেলে আরো কতজন পুরুষ প্রয়োজন। তাহলে 4জন মেন করে কত দিনে 18 দিনে, তাহলে এক্স জন মেন করবে কত দিনে বলো, কত দিনে বলো 12 দিনে, মানে 4 × 18 x × 12। তাহলে এটা কাটাকাটি করে নাও তোমরা, 4 3 12 আর 3 6 কত বলো 18, তাহলে এম কেটে যাবে, এক্স এর মান কত বলো 6। তোমাকে বলেছে কতজন আরো এক্সট্রা লাগবে, তার মানে অ্যান্সার কি হবে 4জন তো কাজ করছিল, এক্সট্রা কজন লাগবে 2জন, এক্সট্রা কজন লাগবে বলো 2জন। পরেটা যাবো,
দেখো এস 50,000 টাকা দুটো অ্যাকাউন্টে দিয়েছে, একটা 8% আর একটা 12%। আমরা জানি না কোন অ্যাকাউন্টে কত দিয়েছে, দুটো পার্টে ভাগ করে দিয়েছে। বলছে এক বছর পর সে 5200 টাকা ইন্টারেস্ট পেয়েছে। তাহলে বলছে 12% রেটে কোন অ্যাকাউন্টে দিয়েছে, তার মানে এটা অ্যালিগেশন, মিক্সচার অ্যালিগেশন। তো তুমি যদি অ্যালিগেশন করতে যাও তো তোমাকে এই 5200 টাকাটাকে দেখো, একটা হচ্ছে 8% আর একটা কত পার্সেন্ট বলো, একটা 8% আর একটা 12%। তাহলে তোমাকে এদিকে তুমি 8% লিখছো, এদিকে 12% লিখছো, তাহলে এখানটাও তোমাকে কি করতে হবে, এখানে তুমি 8% লিখছো, এখানে 12% লিখছো, তাহলে এখানটাও তোমাকে কি বসাতে হবে, পার্সেন্টেজই বসাতে হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, 5200 টাকাটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এর থেকে সহজ হবে তুমি এই পার্সেন্টগুলোকে টাকায় কনভার্ট করে নাও। দেখো কারণ এখানে 50 আছে, যোগ করার সুবিধা হবে। তাহলে এই 8% মানে 1% মানে কত বলো, 1% মানে হচ্ছে 500, 1% মানে হচ্ছে 500, তার মানে 8% মানে কত, 500 × 8 মানে 4000। ঠিক আছে। আর আরেকটা দেখো, এখানে দেখো 12%, 12% মানে কি বলতো, এখানে 12% মানে এখানে 500 × 12, 5 × 7 মানে কত হাজার, 6000। আর এইখানে তুমি টেনে নিয়ে এসে ওটাকে বসিয়ে দাও, কোথায় গেলো 5200টাকে টেনে নিয়ে এসে ওখানে বসিয়ে দাও। ঠিক আছে। এটা তোমাকে ইনস্ট্যান্ট কিছু জিনিস পরীক্ষার হলে ঠিক করতেই হবে, বুঝতে পারলে। পরীক্ষার হলে এমন কিছু কোশ্চেন আসবে যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সেই কোশ্চেনটা হয়তো তখন করা যাবে না, সঙ্গে সঙ্গে কোশ্চেনটাকে নমস্কার করে পরের কোশ্চেন। কি বললাম বুঝতে পারলে না, বলো না, কোশ্চেনটাকেও মানে সম্মান দেওয়া হবে, পরের কোশ্চেন তোমার সময়টাও বাঁচবে, পরীক্ষাটাও ভালো হবে। ঠিক আছে। তো চলো, এটা ইনস্ট্যান্ট কিছু ডিসিশন তোমাকে নিতে হবে। তো দেখো এটা কি হবে বলো, তাহলে এখান থেকে এটা কথা হবে বলো, এখান থেকে এটা কথা হবে বলো 1200, আর এইটা কথা হবে বলো 5200, 800। তার মানে বলো অনুপাতটা কত আসছে, 2 কত বলো, 2 কত 3, মানে একটা হবে 20,000 আর একটা কত হবে, এইটা হবে 20,000 আর এটা হবে কত বলো 30,000। আমাদের অ্যান্সার চেয়েছে কোনটা বলো তো, আমাদের অ্যান্সার চেয়েছে 12%, 12% মানে কোনটা ছিল শেষেরটা, মানে আমাদের অ্যান্সার কত হবে 30,000। এটা হবে আমাদের অ্যান্সার। চলো পরেরটা করবো আমরা। হয়েছে হয়েছে চলো পরেরটা দেখো। বলছি দেখো, একজন শপকিপার 1600 ম্যাঙ্গো কিনেছে 120 পার ডজন, মানে 12টার দাম 120 টাকা। ওর মধ্যে 900টা বিক্রি করে দিয়েছে 15 টাকা পিস, আর বাকিগুলো বিক্রি করেছে 14 টাকা পিস। তার গেন পার্সেন্টেজ শেষে তার কত টাকা লাভ হয়েছে, তার মানে আমাকে জানতে হবে কত টাকায় কিনেছে আর কত টাকায় বিক্রি করেছে। তো দেখো টোটাল সিপিটা কি হবে বলো, টোটাল সিপি কি হবে, 120 টাকা ডজন, মানে 12টার দাম হয় 120 টাকা, তাহলে 1600টার দাম কত, এটা হচ্ছে টোটাল সিপি। তো 10 মানে কত টাকা হচ্ছে বলো, কত টাকা হচ্ছে বলো, 16 কি বলো 1000 টাকা। এবার এসপিটা, টোটাল এসপিটা কি হবে, টোটাল এসপি রেটটা আমরা বের করবো। প্রথমটা বিক্রি করেছে দেখো, প্রথম 900 ম্যাঙ্গো বিক্রি করেছে 15 টাকা পিস, তার মানে 900 ম্যাঙ্গো 15 টাকা পিস, তার মানে 15 ইন্টু কত বলো 900, 9 15 135, তার মানে কত হচ্ছে বলো 13,000 কত বলো 500। আর বাকিগুলো বিক্রি করেছে 14 টাকা রেটে, তাহলে 14 টাকা 900, তার মানে আর পড়ে আছে কত বলো, আর কত 700, তাহলে বাকি 700। হ্যাঁ হয়েছে। দেখো তাহলে তাহলে 4 7 8 7 7 4 118, তাহলে টোটাল হচ্ছে 0 0 8 5 13 3 4 5 25,000 কত বলো 300, কত বেরোচ্ছে দেখো তো, না ভুল করে ফেলেছি, ভুল হয়েছে দেখো, এটা ভুল হয়ে গেছে। 30,000 কত বলো, 4 7 8 7 7 8 3 7 আর 2 9, 9,800 তাই তো, 0 0 8 5 13 9 3 12, 23,000 কত বলো, 23,000 কত বলো 300। তাহলে প্রফিট কতটা হয়েছে বলো, প্রফিট কতটা হয়েছে, 16,000 আর 23,000 মানে 7,300, কত টাকা হয়েছে বলো 7,000 কত 300। এবার দেখো বলছে প্রফিট পার্সেন্টেজ, চলো প্রফিট পার্সেন্টেজ করো।
প্রফিট পার্সেন্টেজ দেখো, প্রফিট পার্সেন্টেজ এটা হবে, কিনেছে কত টাকায়, 16,000 টাকায়, তাহলে 16,000 টাকায় প্রফিট হচ্ছে 7,300, 100 টাকায় কত? তো আমরা করব 1 2 1 2 1 1, আর কি যাবে, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 8, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 3 5 15, আর 5 7 35, আর আগে 36, 365/8, 4 আসতে কত বলো, 32, 45, 5 আসতে 40, 45 পয়েন্ট সামথিং আছে, কিছু একটাই আছে, অপশান কি বলো, এ, 45 পয়েন্ট সামথিং। নেক্সট করবো আমরা, পরের কোশ্চেনটা যাব। পরে যাই, দেখো পরের কোশ্চেনটা দেখো, আচ্ছা, 3 ভেরিয়েবল আমাদের এখনো হয়নি, তোমরা এই ফর্মুলাটা একটু টুকে নাও, টুকে নিতে পারো। দেখো মানগুলো খালি বসিয়ে দাও, এটার মান কত বলো, 20, তাহলে 20/2 মানে 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 152, মানে 3 × 152 মাইনাস, আর এ প্লাস বি মাইনাস সির মান বলে দিয়েছে কত বলো, 20, 20 স্কোয়ার মানে কত হয় বলো, 400, তাহলে এইটা হচ্ছে কত বলো, 2 2 4, আর 3 15 45, 3 2 6, আর 3 15 কত বলো, 45, 400, অনেক বড় অ্যান্সার আসছে গো, এত বড় অ্যান্সার হওয়ার কথা নয় তো, কি ভুলটা করলাম? এটা নয় ফর্মুলা, -3abc, a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। কিন্তু এটা দিয়ে বেরোবার কত, এটা তো বেরোলো না কেন, এ প্লাস বি মাইনাস সি কত আসছে, 20/2 মানে কত, 10, 10 হলো, তাহলে এখানে একটা কিছু আছে মনে হয়, এখানে যোগ হবে মনে হচ্ছে, এটা কত অ্যান্সার এসছে গো, 560, তো এটা যদি যোগ করি তাহলে তো যোগ হবে, আচ্ছা এইটাকে, এটা কত আসছে গো, এটা এটা তো মাইনাসে চলে আসছে, 3 হবে, আচ্ছা চলো রেকর্ডিংটা বন্ধ করি।